ক্যারাটে কিড লেজেন্ডস হলে আজকে রিলিজ হয়ে গেছে, ইন্ডিয়াতে মুক্তি পেয়ে গেছে। তবে এই সিনেমাটা নিয়ে সেরকম করেও দর্শকের মধ্যে উত্তেজনা নেই ইন্ডিয়াতে, ইন্ডিয়া না মানে পার্টিকুলারলি বলো কলকাতাতে। আমি যখন দেখলাম হলে সিনেমাটা লোক ছিল না। তো কেমন হলো সিনেমাটা যদি বলি, কেন কেমন হলো, তার থেকে আগে আমি বলতে চাই কেন, কি দরকার, কি দরকার ছিল এখনো বুঝতে পারলাম না। তোমরা ক্যারাটে কিডের আগের যেসব পার্টগুলো ছিল সেগুলো যদি না দেখে থাকো কেউ, তাহলে অবভিয়াসলি বলবো এটা একটা বেটার এক্সপিরিয়েন্স, সুন্দর এক্সপিরিয়েন্স হবে। ক্যারাটে ক্যারাটে ফ্যারাটে দিয়ে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, যে স্টোরি লাইনটা, যে ইমোশনগুলো আছে সেগুলো তোমরা খুব কানেক্ট করতে পারবে। বাট যারা আগের পার্টগুলো দেখেছো তাদের ক্ষেত্রে আমি বলবো একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে, তোমরা কিছু করার নেই। পার্টিকুলারলি কেন কি, ক্যারাটে কিড লেজেন্ডস নাম দেওয়া অনেক কারণ আছে, কারণ এতে জ্যাকি জ্যাকি চ্যান আছে, প্লাস কোবরা কাইয়ের যে অরিজিনাল 1984-এ যে ক্যারাটে কিড রিলিজ হয়েছিল, যে চাইল্ড আর্টিস্টটা ছিল সে তো 1984 আসছে কত বছর আগে। তারপর পার্ট 1, 2, 3 বেরিয়েছে কোবরা কাইয়ে, ওখানে একটা রোল ছিল বড় সড়ো। বাট ওই যেহেতু ওরা আছে তাই জন্য এরা ক্যারাটে কিড লেজেন্ডস নামটা আই থিঙ্ক দেওয়া হয়েছে। বাকি স্টোরি লাইন যা বলবো বললাম, তোমরা যারা আগে দেখোনি তাদের জন্য খুব ভালো, যারা দেখে ফেলেছো মানে আগের পার্টগুলো, আর প্লাস এটাও দেখে ফেলেছো, তারা বুঝতে পারবে আমি কেন বলছি, কারণ স্টোরি লাইন সেই সিমিলার। একজন অন্য শহর থেকে বা অন্য দেশ থেকে আমেরিকায় আসবে, সেখানে এসে তাদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। একটা মেয়েকে দেখতে হবে, বাচ্চা ছেলেরা, মেয়েটার সাথে হালকা হালকা একটু চুকু 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 প্রেম হবে। আর একটা বদমাস ছেলে থাকবে যে কিনা বড় টুর্নামেন্টে গত কত কয়েক বছর ধরে জিতে আসছে। তো নতুন যে ছেলেটা আছে তাকে বুলি করবে, সে বদলা নেওয়ার জন্য ক্যারাটে শিখবে, শিখে টুর্নামেন্টে জিতবে। এই তো স্টোরি, যেটা প্রথমে থেকে হয়ে আসছে সেটাও এটাতেই হয়েছে, মানে সেম, পুরো সেম টু সেম। এখানে এক্সট্রা এক্সট্রা কি আছে যে চাইল্ড আর্টিস্টটা যে প্লে করেছে, নামটা আমি ঠিক জানি না, ও চাইনিজ, ও আগে থেকে কুংফু বেস ছিল। বাট এটা যেহেতু ক্যারাটে কিড সিনেমাটা নাম, তো ক্যারাটে শিখবে, শিখে হবে মানে ধুমধারাক্কা অ্যাকশন হবে। অ্যাকশন কোরিওগ্রাফিগুলো খুব ইমপ্রেসিভ, দেখো ভালো লেগেছে। বাট ক্যারাটে কিড যেটা 2010 সালে রিলিজ হয়েছিল, উইল স্মিথের ছেলে, আহ, কি স্মিথ, ভাবো না কিছু তো একটা নাম ছিল কি স্মিথ যেন, 2010 সালে ক্যারাটে কিডটা আমার জন্য ওয়ার্ক করেছিল, কারণ ওটাতে ইমোশনটা কাজ করেছিল, ড্রামা সিকোয়েন্স গুলো প্রচুর ভরপুর ছিল। এইটা দেখে মনে হচ্ছে পার্টিকুলারলি পয়সা ছাপার জন্য, শুধু একটা ট্রিবিউট দেওয়ার জন্য বা ইয়ের জন্য। পুরাতন গুলো তো একটা লেভেলের হয়েছিল, কারণ 1 রিলিজ হওয়ার পর 2 রিলিজ পর 3 অব্দি খুব ভালো ছিল। ফোর্থ পার্টে গিয়ে দেখলো যে চলছে না, সেখানে বন্ধ করে দিল। বা কোবরা কাই সিরিজগুলো আনলো, নেটফ্লিক্সে আছে, ছখানা সিজন, ছটা সিজন আছে আই থিঙ্ক। তো ওভারঅল এতে অ্যাকশন সিকোয়েন্স ভালো আছে, ক্যারেটের ইয়েটা ভালো দেখিয়েছে, তৈরি করা হয়েছে ভালো, সিকোয়েন্সগুলো দেখতে তোমার ভালো লাগবে। বিশেষ করে মিডিলে একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, কেন জানি না, যে মেন ক্যারেক্টার সে ওই অ্যাকশনের অন্তর্গত থাকবে না, বাট অ্যাকশনটা চলবে কিন্তু দেখতে ভালো লাগে। আর লাস্ট সিনে গিয়ে অ্যাকশনটা, টোটাল 1.5 ঘন্টার সিনেমা, বেশি টাইমও যাবে না তোমার। তবে আমি রেকমেন্ড করবো, যারা আগের সিরিজগুলো দেখেছো না দেখতে পারো, কোনো প্রবলেম, যারা দেখোনি তারা গিয়ে 1.5 ঘন্টা একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবে হয়তো। আই ডোন্ট, এবার তোমাদের উপর ব্যাপার, তোমরা কি। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। যারা ক্যারাটে কিড লেজেন্ডস দেখে ফেললে তারা জানাও কমেন্ট সেকশনে কেমন লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।